This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। 26-এর আগে জঙ্গিপুরে দলবদলুদের নিয়ে প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়ক। এই মুহূর্তে অন্য দল থেকে তৃণমূলে কাউকে নেওয়া যাবে না, রাজ্য নেতৃত্ব নির্দেশ বলে হুইপ জঙ্গিপুরে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের। জেলা সভাপতির এই নির্দেশ মানতে রাজি নন জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকের হোসেন। মমতা বন্দ্যোপাধ্যায় চান দল বড় হোক, কেউ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইলে নেওয়া হবে। দলে এখন কাউকে যোগদান করা যাবে না এমন কোনো নির্দেশ রাজ্য নেতৃত্ব দেয়নি, এমনটাই দাবি করেছেন জাকির হোসেন। কি বলছেন তিনি শুনুন। এলাকার মানুষ কেউ রাজনীতি করতে চাইলে আমরা রুখে রাখতে পারি না। মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন এটা বলতে পারে না যে আমার দল কেউ করো না। কে বলেছে তার ব্যাপার, কিন্তু আমি চাই আমার বিরুদ্ধে যে কেউ যোগদান করে অবশ্যই যোগদান করাবো। কারণ হলো আমরাকে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছে দলের স্বীকৃতি করতে হবে এবং মানুষের কাছে নিয়ে আসতে ভালোবেসে। যে লিখেছে অসাংবিধানিক এবং দলের বিরুদ্ধেই মনে করে লিখেছে। কেন? দল কোনোদিন চাইবে না তার দল ছোট হোক। তার মানে বলতে চাইছে যদি নোটিফিকেশন কেউ করে থাকে তার মানে বলতে চাইছে দলটা না হারুক, দলটা যেখানে আছে সেখানে থাক, সবাই মিলে হারুক। এটা আমরা চাই না। মানুষ যদি চায় যে আমি দলে ঢুকবো, আপনারা কেউ মানা করতে পারেন? এটা কি ব্যক্তিগত আমার সম্পত্তি? এটা জনগণের সেবক। আমরা বদলুদের নিয়ে প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়ক। এই মুহূর্তে অন্য দল থেকে তৃণমূলে কাউকে নেওয়া যাবে না, এমনটাই বলছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান। পাল্টা জাকের হোসেন জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক এই নির্দেশ মানতে রাজি নন। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ দা, আপনাকে জাকির হোসেনের বক্তব্য শোনালাম দল বদলুদের নিয়ে। এই মুহূর্তে মুর্শিদাবাদে জঙ্গিপুরে প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়ক। দল বদলু সংখ্যা তো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি। তারা আর তাদের দল বদলু নীতি কি নেবেন? আর সাংসদ বা বিধায়ক এদের কারোরই কি কোনো নীতি গ্রহণ করার ক্ষমতা আছে? এরা তো নেহাতি অস্থায়ী কর্মচারী, সিভিক ভলেন্টিয়ারের মতো, সিভিক এমপি, সিভিক এমএলএ। আসল যাদের হাতে ক্ষমতা তাদের সিদ্ধান্তে ওদের দল চলবে, আর সে নিয়ে বিজেপির কোনো আগ্রহ নেই। তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে তার কারণ আর কয়েক মাসের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ, সনাতনী হিন্দুরা ঠিক করে নিয়েছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ।